نصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صدق الله العظيم। শুরু করছি নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা আলোচনা করব হকের রাস্তায় আসবো কিভাবে। হকের রাস্তায় আসার জন্য আমাদের সর্বপ্রথম যে বিষয়টা, সেই বিষয়টা আল্লাহ তাআলা কোরআনে কারিমে কি করেছেন, ইরশাদ করেছেন ইকরা, অর্থাৎ পড়ো। পড়ার মাধ্যমে কি করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞান অর্জনের মাধ্যমেই আমরা আমাদের সঠিকটা, সুন্দরটা, ভালোটা খুঁজতে হবে। এটা হকটা, সত্যটা জানার জন্য পড়ার, জ্ঞান অর্জনের বিকল্প নেই। তো যারা জ্ঞান অর্জন করেন তাদের সম্পর্কে, অর্থাৎ তালিবুল ইলম সম্পর্কে বলা হয়েছে, তারা যখন দুনিয়ায় বসবাস করে জ্ঞান অর্জন অন্বেষণের উদ্দেশ্যে মাটির নিচে পিপিলিকা থাকা পর্যন্ত, ওই পিপিলিকা পর্যন্ত তাদের জন্য কি করেন, ক্ষমা প্রার্থনা করেন, দোয়া করেন। এবং সাগরের অতল গহ্বরে যে মাছ থাকে, প্রাণী থাকে, এই প্রাণী পর্যন্ত আল্লাহ তাআলার কাছে কি করেন, তাদের জন্য দোয়া করেন, মাগফিরাত করতে থাকেন। তাহলে তাদের মর্যাদা আমরা বুঝতে পারলাম। জ্ঞান অর্জন ব্যক্তির জন্য আল্লাহর প্রতিটা মাখলুক কি করেন, মাগফিরাত কামনা করেন এবং দোয়া করতে থাকেন। তাহলে একমাত্র জ্ঞানীরাই যে একেবারে হকের সন্ধান পাবে এমনটিও নয়। তবে হকের সন্ধান পাওয়ার জন্য প্রধানতম মাধ্যম হচ্ছে জ্ঞান অর্জন করা। আমরা জানি ইবলিসও খুব জ্ঞানী ছিল, কিন্তু আল্লাহ তাআলার আদেশকে অমান্য করার কারণে আল্লাহ পাকের দরবার হতে বহিষ্কৃত হয়েছিলেন। কারণ একটাই, তার মধ্যে ছিল কি, ইগো। এই ইগোটাকে আমাদেরকে বাদ দিতে হবে। কালামুল্লাহ শরীফের আরেক জায়গায় বলা হয়েছে, যদি কেউ অহংকার করে তাহলে সূচের ভিতর দিয়ে একটা হাতিকে প্রবেশ করানো যতক্ষণ পর্যন্ত যাবে না, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ এই কথাটাই বোঝাতে চেয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত সূচের ভিতর দিয়ে একটা হাতিকে প্রবেশ করানো কখনো সম্ভব নয়। যেমন সম্ভব নয়, ঠিক ওই অহংকারী ব্যক্তি, অহমিকা ব্যক্তি, দাম্ভিক ব্যক্তি আল্লাহর জান্নাতে যাওয়াও তার পক্ষে সম্ভব নয়। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, জ্ঞান অর্জনের সাথে সাথে আমাকে আমার মালিকের কি করতে হবে, হকের সন্ধানের উদ্দেশ্যে হতে হবে। যেমনিভাবে আবু জাহেলও কিন্তু নবীর যুগের কম শিক্ষিত ব্যক্তি ছিল না, যাকে আবুল হেকাম বলে লকব দেওয়া হয়েছিল, অর্থাৎ বুদ্ধির পিতা। কিন্তু তারপরেও সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের প্রতি তার আনুগত্য ছিল না। কিন্তু সে সঠিক জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের দাওয়াত দিচ্ছে, যে প্রভুর ইত্তেবা করছে, গোলামি করছে, দাসত্ব করছে, এটা হক। জানার পরেও কি করতো না, সে মানতো না। কারণ হলো ইগো। তার মানে জ্ঞানী ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে, হকের সন্ধান পাবে এমনটিও নয়। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকেও সম্পদ দেন, দুনিয়াদারি দেন, আবার যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন, সম্পদ দেন, কোটি প্রতিপত্তি দেন, তার জৌলস, তার শান শৌকত সব কিছুই দিয়ে থাকেন। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে একটাই, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন না তার দ্বারা এই পৃথিবীতে কোনো ভালো কাজ করাবেন না। আর আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার দ্বারা সালাত, সিয়াম, জাকাত, হজ, এই ধরনের আল্লাহ তাআলার ফরজ বিধানগুলি পালনের পরে আল্লাহ তাআলা তাকে দ্বারা অসংখ্য নফল সিয়াম করাবেন, তার দ্বারা অসংখ্য রাকাত সালাত আদায় করাবেন, তার দ্বারা হাজার লক্ষ কোটি টাকা আল্লাহর রাস্তায় বিলীন করাবেন। আল্লাহ যাকে ভালোবাসেন। তো একটা মানদণ্ড আমরা এখানে বুঝতে পারলাম যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও সম্পদ দেন, আর যাকে ভালোবাসেন না তাকেও সম্পদ দেন। কিন্তু দয়াটা আল্লাহর যে কি দয়া যার প্রতি আছে তার দ্বারা এই পৃথিবীর সকল ভালো কাজে অংশগ্রহণ করাবেন। আর যাকে ভালোবাসেন না তাকে সম্পদ দিয়েছে ঠিকই, কিন্তু তার দ্বারা দুনিয়ার কোনো ভালো কাজ করাবেন না। আরেকটা পারসেপশন আমাদের সমাজে বা আমাদের আজকের এই দুনিয়ার মধ্যে আছে, আমরা অনেকেই ভাবি যে আমি নামাজ রোজা করি, আমার দুঃখ কষ্ট যায় না, আমার বিপদ আপদ যায় না, আমার অভাব যায় না, আমি যেই কাজে ধরি এই কাজে ব্যর্থ হই, তা আল্লাহ মনে হয় আমাকে ভালোবাসেন না।
কিন্তু আল্লাহ তাআলার বিষয়টা আবার অন্যদিকে। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে ভালোবাসি তাকে দুঃখ দেই, কষ্ট দেই। এর মধ্যে সবচাইতে বেশি নবী আলাইহিস সালাতু ওয়াসসালামরা নিপতিত হয়েছেন। তারপরেও এটাই প্রমাণ করে আল্লাহ তাআলা শত বিপদ দেখ, কষ্ট দেখ, দুঃখ দেখ, আল্লাহ তাআলা তাদেরকেই ভালোবাসেন। যেমনিভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার ভাইদের দ্বারা তাকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু ওই দিক দিয়ে আবার আল্লাহ তাআলা জিবরাইলকে বলে দিয়েছেন, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু যাতে কূপে পড়তে না পারে, তুমি যে আমার বন্ধুর পায়ের নিচে হাত মেলে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই পৃথিবীতে যত দ্রুত গতিতে যতবার এসেছিলেন, তার মধ্যে একবার হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের মধ্যে তার ভাইরা ফেলে দিয়েছিল, তখন জিবরাইল আলাইহিস সালাম তার সর্বোচ্চ গতি দিয়ে এসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের পায়ের নিচে তার হাত দিয়ে তাকে আটকে রক্ষা করেছিলেন। একজন নবী ইউসুফ আলাইহিস সালাম, তার বাবা নবী, তার দাদা ইসহাক আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম নবী। চার নবী, নবী ইবনে নবী ইবনে নবী ইবনে নবী, চারজন একই সিরিয়ালে নবী হওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে এই এত দুঃখ কষ্ট দিয়েছেন। তিনি গোলাম হিসাবে মানুষের বাড়িতে কাজ করতেন। তাকে যখনই কূপ থেকে উদ্ধার করা হলো, বাজারে বিক্রি করে দেওয়া হলো, তিনি কিন্তু তখনের সময়কার কৃত দাস ছিলেন, অর্থাৎ দাস ক্রয় বিক্রয় করা হতো। এই ক্রয়কৃত দাস হিসাবে তিনি কাজ করেছেন। অথচ তার দাদা নবী, তার বাবা নবী, তার পরদাদা নবী, তার তিন পুরুষ নবী, সে নিজেও নবী, এমন একজন জলিল কদর নবী হওয়ার পরেও তিনি কি করেছেন? জেল খেটেছেন, মিথ্যা অপবাদ সহ্য করেছেন, তিনি কৃতদাসের কাজ করেছেন। কিন্তু তারপরেও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতি যে আল্লাহর একটা বড় দয়া, সেই দয়াটা হচ্ছে আল্লাহ তাআলা তাকে নিকৃষ্টতম একটা জিনার অফার পাওয়ার পরেও এই জিনার কাছ থেকে আল্লাহ তাআলা তাকে দূরে রেখেছেন। আল্লাহ তাআলা যে তাকে ভালোবাসেন, এটাই হলো তার সবচাইতে বড় নেয়ামত, এটাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য বড় করুণা। তো আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে কি করেন? এই পৃথিবীর সকল কাজ থেকে কোনো না কোনোভাবে সাময়িক দুঃখ দিয়ে হলেও বিরাট বড় খারাপ কাজ থেকে তাকে কি করেন? হেফাজত করেন। আবার কারুন, হামান, তাদের সম্পদের অভাব ছিল না, কিন্তু তার কপালে ঈমান নসিব হয় নাই। আবু জাহেলকে আবুল হেকাম বলা হতো, কিন্তু এত বুদ্ধি, এত জ্ঞান থাকার পরেও সে মাওলাকে চিনে নাই, তার দ্বারা যত অপকর্ম আল্লাহ তাআলা করিয়েছেন। তো আমরা এটাই প্রতীয়মান হলো, বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকেও সম্পদ দেন, যাকে ভালোবাসেন না তাকেও সম্পদ দেন, কিন্তু আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার দ্বারা কোনো খারাপ কাজ সংগঠিত করেন না, তার দ্বারা আল্লাহ তাআলা এই পৃথিবীর ভালো ভালো কাজগুলি করান। আর যাকে ভালোবাসেন না তার দ্বারা এই পৃথিবীর যত অখাদ্য, অকার্য, খারাপ, মন্দ, যত পর্যবসিত, যেইগুলি ডাস্টবিনে ফেলার জিনিস এমন উপযুক্ত, এই কাজগুলি আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন না তাকে দ্বারা করান, আর তাকে ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করান না। তো আল্লাহ তাআলার অনুগ্রহের মধ্যে এটাই বড় অনুগ্রহ যে আমরা আল্লাহ তাআলার কাছে নামাজের মধ্যে সাহায্য চেয়ে থাকি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক পথ দেখান। তো সঠিক পথ একজন রিকশাওয়ালা পেতে পারে, হাজারো দুঃখ কষ্টওয়ালা সে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পেতে থাকে। আর সিরাতাল মুস্তাকিমের পরে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এই তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় যেই সব বান্দাগুলি আল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারীর উদ্ধৃতি, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কামনা করে, আল্লাহ তাআলা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম এর অন্তর্ভুক্ত করে নেন। তার এটাই বড় প্রমাণ, আল্লাহ তাআলা তাকে শত দুঃখ কষ্ট দেন, লাঞ্ছনা গঞ্চনা বঞ্চনার মধ্যেও সে যখন সময় মতো, সুযোগ মতো, সময় মতো সালাতের আয়োজন করা হয়, ওই সালাতের মধ্যে সে অংশগ্রহণ করতে পারে। এটাই তার জন্য বড় নেয়ামত। তো আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের মধ্যে কি করেন? অংশগ্রহণ করিয়ে থাকেন। আর যে আল্লাহ তাআলার নাফরমানি করে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে কি করেন না? পছন্দ করেন না। এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের দুঃখ কষ্ট থাকবে, লাঞ্ছনা গঞ্চনা থাকবে, কিন্তু তারপরেও মহান মালিকের সান্নিধ্যের জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ পাকের দরবারে কামনা করতে হবে যে মালিক, আপনি আমাকে কি করেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক বানান।
মূল বিষয় হলো আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দিয়ে কি করবেন? ভালো কাজই করাবেন। আর যাকে ভালোবাসেন না তাকে আল্লাহ তাআলা তাকে দিয়ে ভালো কাজ করাবেন না। বুখারীর উদ্ধৃতি, আল্লাহ তাআলা এই যে আনআমতা আলাইহিমের অন্তর্ভুক্ত, অর্থাৎ আল্লাহ তাআলার যে নেক বান্দা রয়েছে তারা যে তাদের পথ অনুসরণ করার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা ওই ব্যক্তি সম্পর্কে বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলার নফল সিয়াম, নফল সালাত, নফল জাকাত আদায় করে করে, এই নেক আমলগুলি করে করে তারা কি করেছেন? আল্লাহ তাআলার প্রিয় বান্দায় পরিণত হয়েছেন। যার ফলে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন, ওই সকল বান্দাদের হাত যেন আমি আল্লাহর হাত, ওই সকল বান্দাদের জবান যেন আমি আল্লাহর জবান, ওই সকল বান্দাদের চোখের দৃষ্টি যেন আমি আল্লাহর দৃষ্টি, ওই সকল বান্দাদের পা যেমন আমি আল্লাহর পা, এই বলে ঘোষণা দিয়েছেন। আর তাদের বিরুদ্ধে আচরণ যারা করবে আল্লাহ তাআলা বলছেন আমি তাদের সাথে কি করলাম? যুদ্ধ ঘোষণা করলাম। তাহলে আমরা সহসায় বুঝতে পারলাম আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে সম্পদ দেন, যাকে ভালোবাসেন না তাকেও সম্পদ দেন, কিন্তু ভালো কাজ করান যাকে ভালোবাসেন তাকে দ্বারা। আর যিনি কি করেন না, যাকে আল্লাহ ভালোবাসেন না তাকে দ্বারা ভালো কাজ করেন না। আল্লাহ তাআলার কাছে আমাদের প্রার্থনা থাকবে, ও মালিক আমাদের শত দুঃখ দাও, কষ্ট দাও, লাঞ্ছনা গঞ্চনা অপমান দুনিয়ার মধ্যে দাও, কিন্তু ভালো কাজ নেক কাজ করার তৌফিক আমাদেরকে দান করার মাধ্যমে আল্লাহ তোমার রেজামন্দির হাসিলের কি দিবা? তৌফিক আমাদেরকে দান করবা। সেই আমরা আল্লাহ পাকের হকের রাস্তায় আসার একটা বড় উপসর্গ হচ্ছে, আল্লাহর নেয়ামত হচ্ছে যে আল্লাহ তাআলার ভালো ভালো কাজগুলি করতে পারা, নেয়ামতগুলি বক্ষণ করার পরে শুকরিয়া আদায় করতে পারা। আমরা আল্লাহ তাআলার দুঃখ কষ্টকে আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহ তাআলা যদি আমাকে ভালো রাখে তাতেও আমি আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহ তাআলা যেন হকে রাস্তায় আসার তৌফিক আমাদের সকলকে দান করে। আজ আর নয়, এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।